সার্কাসের ছবি, যেখানে সুজন চক্রবর্তীর বক্তব্য কিছুক্ষণ আগেই আপনাদের শোনাচ্ছিলাম, এবং সেই পার্ক সার্কাস থেকে মিছিল শুরু হয়েছে, ব্রিগেডে যাচ্ছে কলকাতার বিভিন্ন জায়গা থেকে মিছিল, এবং সেই মিছিল যাচ্ছে ব্রিগেড। আজকের গন্তব্য ব্রিগেড। শানিক রয়েছে আমার সঙ্গে, শানিকের সঙ্গে কথা বলবো। শানিক, কলকাতার বিভিন্ন জায়গা থেকে জেলার ছবি দেখাচ্ছি, সুন্দরবনের ছবি, ঝাড়গ্রামের ছবি, এবং এই মুহূর্তে পার্ক সার্কাসের ছবি দেখাচ্ছি আমরা, যেখানে ব্রিগেড মুখী প্রত্যেককে। কেননা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে অবশ্যই কেননা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে যে বাম কর্মী সমর্থকরা এসেছেন, যারা বামেদের যারা তারা এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে তারা মিছিল করে যাচ্ছেন পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে। সুজন চক্রবর্তীর নেতৃত্বে সেই মিছিল এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যখন এগিয়ে যাচ্ছে, তখন রাস্তা অর্থাৎ এই শেক্সপিয়ার সরণির ছবিটা যদি তুমি দেখো, এখানে কিন্তু পুরোপুরি চারদিকে লাল এবং সাদা পতাকায় কিন্তু গোটা রাস্তা কিন্তু কার্যত মুড়ে ফেলা হয়েছে। সেই জায়গা দিয়ে তারা যে মুহূর্তে যাচ্ছেন, প্রচুর মানুষ, প্রচুর বাম কর্মী সমর্থক তারা কিন্তু স্লোগানিং করতে করতে এখান দিয়ে যাচ্ছেন। অবশ্যই 2024-এর আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের আজকের এই জনসভা আলাদাভাবে নজর রাখতে হবে সেইখানে, কেননা বামেদের কিন্তু আজকে একটা বড় অ্যাসিড টেস্ট, যে যুবদেরকে সামনে রেখে 2024-এর নির্বাচনের আগে যুবদেরকে এগিয়ে দিয়ে আজকের এই জনসভা ঠিক কতটা সাফল্য পায় তার উপর কিন্তু নির্ভর করছে। বামেদের 2024-এর ফলাফলের ক্ষেত্রেও কিন্তু সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে দেখা যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবি, এবং সেখানেও কিন্তু প্রচুর মানুষ একদিকে যখন 7 পয়েন্ট থেকে শুরু করার পরে এগিয়ে যাচ্ছেন শহরের বিভিন্ন পয়েন্টগুলো, যেখান থেকে বিভিন্ন জেলার মানুষ যেখান থেকে আসছেন, সেই সমস্ত জায়গাতেই কিন্তু আজকে এইভাবে একের পর এক বড় মিছিল সেগুলো এগিয়ে যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। একেবারে শানিক, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখলাম। এই মুহূর্তে 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। শিয়ালদা থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে শিয়ালদা ব্রিজের উপর মিছিল রয়েছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি শিয়ালদার ছবি। অন্যদিকে হাওড়া ব্রিজের উপর যে মিছিল কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, হাওড়া ব্রিজের উপরও মিছিল, এবং বিভিন্ন প্রান্ত থেকে মিছিল, বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা থেকে মানুষ, ছাত্র যুবরা আজ ব্রিগেডে আসছেন। রেড রোডের ছবি দেখাচ্ছি, পার্ক সার্কাসের ছবি দেখাচ্ছি। 4 জায়গার ছবি দেখছেন, শিয়ালদা, হাওড়া, রেড রোড, পার্ক সার্কাস। অর্ণব রয়েছে, অর্ণবের সঙ্গে একটু কথা বলবো। অর্ণব সরাসরি রয়েছে আমার সঙ্গে, অর্ণবের থেকে আরো একটু জানবো। অর্ণব, একটা বিষয় একটু জানতে চাইবো, যে একদিকে আমরা দেখেছি 24-এর লোকসভা নির্বাচনের আগে যুযুধান দুটো, মানে তৃণমূল বিজেপি ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে, এবং ইনসাফ যাত্রার মাধ্যমে বামেরাও পিছিয়ে নেই, এবং তারুণ্যকে জোর দিয়ে তারা 24-এর লোকসভা আসনে লোকসভায় লড়তে মরিয়া। এবং যে ছবি আজকে দেখছো, কি মনে হচ্ছে? দেখো, আজকের ছবি 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তো যে ব্রিগেড হয়েছিল, এখানে বাম, কংগ্রেস এবং আইএসএফ ছিল, সেই ব্রিগেডকেও ছাপিয়ে যেতে পারে আজকের এই ব্রিগেড। এবং তুমি যেটা বললে, যথার্থ বললে, তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো যুব নেতৃত্বকে সামনে রেখে সিপিআইএম এই ব্রিগেডকে সামনে এনেছিল, এবং এটার জন্য তারা একটা ইনসাফ যাত্রা করেছিল। প্রায় 45 দিন ধরে সেই ইনসাফ যাত্রা রাজ্যের বিভিন্ন জেলা, রাজ্যের বিভিন্ন গ্রামে তারা কিন্তু ছুঁয়েছে, পৌঁছেছে, এবং সবথেকে কখনো ঢাক, কখনো ঢোল, কখনো বিভিন্ন সময়, কখনো গাঁদা ফুলের মালা, কখনো নয়নতারা ফুলের মালা পরে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রচার করতে দেখা গেছে, এবং সেই প্রচারটা যে কার্যত তাদের বিফলে যায়নি, আজকের এই ভিড় কিন্তু তাদের প্রচন্ড আশান্বিত করতে পারে। দেখো, 294 বিধানসভায় একজন বিধায়ক বামেদের নেই, এটা সত্যি। একজন মাত্র বিধায়ক আইএসএফ, তাও তাদের জোট সঙ্গী ছিল একমাত্র নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। হয়তো বামেরা শূন্য হয়েছে, কিন্তু বামেদের সংগঠন যে এখনো মজবুত রয়েছে। আজকের ব্রিগেডের এই চেহারা, যেখানে তরুণ, যুব এবং একই সঙ্গে প্রবীণ যারা পার্টি দরদি বা বাম সমর্থক, তারা কিন্তু এখানে ভিড় করেছেন, এবং এই ভিড় একটা বিষয়কে নিশ্চিত করছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় যখন ইন্ডিয়ান টিমের জার্সি পরে বহরমপুরে বা মুর্শিদাবাদে তাদের ইনসাফ যাত্রা প্রচার করেন, তখনই কিন্তু অনেকে নাক শিক্ষেছিলেন যে এই ব্রিগেড আদতে কতটা তাদের সাফল্য দেবে। কিন্তু আজকে ব্রিগেডের যে জমায়েত, কারণ মেট্রোর কাজ হচ্ছে, তাই ব্রিগেডের এবারের মঞ্চ কিন্তু উল্টো দিকে এসছে, অর্থাৎ ভিক্টোরিয়া নয়, তার উল্টো দিকে এসছে, এবং এই মুহূর্তে মাঠ কিন্তু প্রায় কানায় কানায় ভরে গেছে। এবং যে পরিমাণে মানুষ আসছে সকাল থেকে, সেই মানুষ আসার মানুষের যে মেজাজ, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে, তাতে কিন্তু যথেষ্ট আশান্বিত করতে পারে বামেদের। এই 2024-এর লোকসভা ভোটের আগে বামেদেরকে তা বলার অপেক্ষা রাখে না। দেখো, ভোটে কি হবে তার সময় বলবে, সেক্ষেত্রে মানুষ কাকে ভোট দেবে, কিন্তু সংগঠন যে বামেদের যথেষ্ট শক্তিশালী, মজবুত, তা আজকের এই তাদের কিন্তু আরো একবার বুঝিয়ে দিয়ে
তুমি আজকে যদি বক্তার যে তালিকা দেখো, এই ব্রিগেড সমাবেশে ডিওয়াইএফের 2008-এর পর 15 বছর ডিওয়াইএফ এর ব্রিগেড হচ্ছে, যুব ফেডারেশনের ব্রিগেড হচ্ছে 15 বছর পরে 2008-এর পর। ফেডারেশনের মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো নেতৃত্বকে সামনে এই সমাবেশে তারা ডাক দিয়েছে। সেখানে যে পরিমাণ সাফল্য বা মানুষের সাড়া তারা পেয়েছে তাতে কিন্তু তারা যথেষ্ট আশান্বিত হতে পারে। অনেকে বলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন যে বুথে পোলিং এজেন্ট দেওয়ার যে কাজটা, সেই কাজটা কিন্তু আমাদের খাতায় কলমে বিজেপি হলেও এখনো অনেকগুলো বিধানসভা রয়েছে, 80 থেকে 100টা বিধানসভা। সেই বিধানসভা 70 থেকে 80% মতো বুথ রয়েছে, যে বুথে বিজেপি কিন্তু এখনো বুথ এজেন্ট দেওয়ার মতো জায়গায় নেই। সেখানে কিন্তু বামেদের একটা বড় সংগঠন অন্তত বিরোধীদের এই ভোট করাতে, ভোট মেশিনারিতে বড় সাহায্যে লাগে, কাজে লাগে, তা বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে মিছিলের ছবিটা তোমাকে আরো একবার দেখাবো। কাজী আজকের এই যে ছবি, তাতে বামেদের এই যুবদের যে ব্রিগেড সমাবেশ, তাতে তার সারা রেসপন্স যথেষ্ট ভালো। এবং আজকের মিছিলের বক্তব্যের তালিকা তুমি দেখো, একমাত্র পার্টি নেতৃত্ব বলতে মোহাম্মদ সেলিম তিনি বক্তব্য রাখবেন, কিন্তু বাকি যারা বক্তা, মীনাক্ষী মুখোপাধ্যায় যুব ফেডারেশনের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি রয়েছেন, ধ্রুব জ্যোতি সাহার মতো রয়েছে একেবারে তরুণ মুখ, তারাই বক্তব্য রাখবেন, তারা কাজের দাবিতে। এবং সব থেকে তুমি টেকনিক্যালি দেখো, খুব কৌশলী কিন্তু প্রচারে ছিল মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এই যুব নেতৃত্ব। তারা প্রচার করে বলছেন যে 500 টাকা বা 1000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটা আপনি খোঁজ নিন, আমরা বারণ করবো না, আপনারা 500 টাকা নিন, আপনারা 1000 টাকা নিন। কিন্তু ওই 500 টাকা বা 1000 টাকা নিয়ে তো আমরা সংসার চলবে না, একটা বাড়িতে কাজ চাই, এই কাজের জন্য আপনি ব্রিগেডে আসুন। এবং এই ব্রিগেডকে নিয়ে তুমি সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। এই মুহূর্তে শিয়ালদার ছবি দেখাচ্ছি, শিয়ালদা ব্রিজে পৌঁছেছে ব্রিগেডের যারা যাচ্ছেন, ছাত্র যুবদের মিছিল। শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনের ব্রিজের ওপর যে ছবি আপনাদের দেখাচ্ছি। সৌরভ তিওয়ারি রয়েছে আমার সঙ্গে। সৌরভ, যে ছবি আপনাদের দেখাচ্ছি শিয়ালদা স্টেশনের, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে, সেই মিছিল এই মুহূর্তে শিয়ালদা ব্রিজ ক্রস করছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি ব্রিগেডের পথে ডিওয়াইএফআই এর মিছিল, যে ছবি আপনাদের দেখাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে ব্রিগেডের পথে মিছিল। এই মুহূর্তে শিয়ালদা ব্রিজের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে শয়ে শয়ে ছাত্র যুবরা তারা মিছিল করে ব্রিগেডে যাচ্ছেন। আজ ব্রিগেড থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শুভেচ্ছা বার্তা থাকবে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বদের বক্তব্য 24-এর নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সৌরভ রয়েছে আমার সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি শিয়ালদা ব্রিজের ওপর মিছিল, মুহূর্তে শিয়ালদা কার্যত শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে শিয়ালদা এসএন ব্যানার্জি রোডের দিকে কিন্তু এই মিছিলের মুখ, এবং এনআরএস হাসপাতাল ক্রস করছে এই মিছিল। হাজারো হাজারো যারা বাম কর্মী সমর্থকরা রয়েছে, তারা বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলা থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যে বিভিন্ন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা রয়েছে তথা অন্যান্য বাম শরিকি দলের যারা কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু মিছিল করে কার্যত ব্রিগেডের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা দিয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিগেড গ্রাউন্ডে গিয়ে পৌঁছবে, এবং সেখানে ব্রিগেডের যে মূল অনুষ্ঠান সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবে। মূলত 50 দিন ইনসাফ যাত্রার পর আজকে এই ব্রিগেড, এবং সকাল থেকে কার্যত শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, দক্ষিণবঙ্গের কিছু জেলা শিয়ালদা স্টেশনে এসে যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা জমায়েত করেছেন। এবং কিছুক্ষণ আগেই শিয়ালদা স্টেশন থেকে তাদের এই মিছিল শুরু হয়, এবং এসএন ব্যানার্জি রোড হয়ে যানবাজার হয়ে তাদের এই যে মিছিল, সেই মিছিল কিন্তু ব্রিগেড গ্রাউন্ডের দিকে সেদিকে পৌঁছবে। এবং এই মুহূর্তে এনআরএস হাসপাতাল অতিক্রম করছে এই মিছিল। এই মুহূর্তে এনআরএস হাসপাতাল ক্রস করছে মিছিল, যে ছবি আপনাদের দেখাচ্ছে ছাত্র যুব যৌবনের মিছিল। এবং সেই মিছিল শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল ইতিমধ্যেই এনআরএস হাসপাতাল ক্রস করছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি ডিওএফআই এর মিছিল। এবং সেই মিছিলের ছবি দেখাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে ছাত্র যুব যৌবনরা তারা আজ আসছেন ব্রিগেডের বার্তার দিকে তাকিয়ে রয়েছেন। একদিকে যেমন তারুণ্যে জোর, অন্যদিকে ভরসা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, কারণ ব্রিগেডের শুভেচ্ছা বার্তা দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য। কি বার্তা দেন অবশ্যই নজর থাকবে। এর সঙ্গে যে ছবি আপনাদের দেখাচ্ছি পার্ক সার্কাসের ছবি দেখাচ্ছি, পার্ক সার্কাসে ইতিমধ্যে পার্ক সার্কাস থেকেও মিছিল শুরু হয়েছে। ব্রিগেডে যাচ্ছে যে মিছিল,
ব্রিগেডের মাঠ কানায় কানায় পূর্ণ বলা চলে, কারণ পার্ক সার্কাসের যে ছবি আপনারা দেখছেন, শিয়ালদা পার্ক সার্কাস সব জায়গার ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে, সেই মিছিল দেখাচ্ছি। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, পার্ক সার্কাসের ছবি দেখাচ্ছি, শিয়ালদার ছবি দেখাচ্ছি, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা তারা আসছেন আজকের ব্রিগেডে। আজকের ব্রিগেড ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ। পার্ক সার্কাসের ছবি আপনাদের দেখাচ্ছি, মানুষের জন্য আজকের এই ব্রিগেড, তরুণদের ডাকে আজকের এই ব্রিগেড। এবং পার্ক সার্কাস থেকে রয়েছে আমার প্রতিনিধি সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, দেখো, পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল এই মুহূর্তে ক্যামাক স্ট্রিটের কাছে এসে পৌঁছেছে মিছিলের অগ্রভাগ। এবং এই মিছিল করে বাম কর্মী সমর্থকদের প্রত্যেকের ডেস্টিনেশন কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। লম্বা মিছিল, কেননা পেছনে অনেকটা রাস্তা এখনো পর্যন্ত আটকে রয়েছে, যে রাস্তা দিয়ে এই মিছিল আসছে। যারা এগোচ্ছেন এখনো পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু মুখে একটাই ডাক যে ব্রিগেড চলো। এবং 2024-এর আগে ডিওয়াইএফআই এর মতো ছাত্র যুব সংগঠনকে আগে রেখে বাম দল কিন্তু এখন সেই দিকেই ফোকাস করতে চাইছে, যে যারা ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্যকে অবশ্যই আজকে আলাদাভাবে ফোকাস করা। কেননা 2024 নির্বাচনের আগে অন্যান্য দলগুলোর মতো যুব সংগঠনকে এগিয়ে দিয়ে আজকে কি বার্তা বাম দল দিতে চায়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সবার দিকে তাকিয়ে কিন্তু সেই দিকেই আমাদের নজর থাকবে। নমস্কার। একেবারে সানিক, তোমার মাধ্যমে পার্ক সার্কাসের ছবি দেখাচ্ছি, পার্ক সার্কাস শিয়ালদার ছবি দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। পার্ক সার্কাসে 7 পয়েন্ট থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল এখন কামাক স্ট্রিট ক্রস করছে। অন্যদিকে শিয়ালদার ছবি দেখাচ্ছি, শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে ছাত্র যুবদের, সেই মিছিল এই মুহূর্তে এনআরএস হাসপাতাল ক্রস করছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শয়ে শয়ে লোক, এবং আগে লোকসভার আগে যুবদের উপর বাজি, সিপিআইএম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ। আর সেই ব্রিগেড সমাবেশে শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল এই মুহূর্তে কোথায় রয়েছে জানবো। সৌরভ রয়েছে আমার সঙ্গে। সৌরভ, কিছুক্ষণ আগে তুমি আমাকে জানাচ্ছিলে যে এনআরএস হাসপাতাল ক্রস করছে এই মিছিল, এই মুহূর্তে মিছিলের ঠিক কোথায় রয়েছে মিছিল এই মুহূর্তে? একেবারেই দেখো, এই মিছিলের যে প্রথম অংশ রয়েছে সেই প্রথম অংশ কিন্তু মৌলালি ক্রসিং এর দিকে পৌঁছেছে, এবং এই মুহূর্তে এনআরএস হাসপাতালের ঠিক সামনে এই মিছিলের মধ্য অংশ রয়েছে। অর্থাৎ এই মধ্য অংশ উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলা থেকে আসা বাম কর্মী সমর্থকরা, ছাত্র যুব সমর্থকরা, তারা আসে মূলত এই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার থেকে আসার যে বিভিন্ন কর্মী সমর্থকরা রয়েছে তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু এই মিছিলের মধ্যভাগে রয়েছে। এবং প্রথম অংশ এই মুহূর্তে মৌলারি ক্রসিং এর দিকে পৌঁছেছে, এবং মধ্যভাগ সেটি কিন্তু এই মুহূর্তে এনআরএস হাসপাতালে রয়েছে, হাসপাতালের সামনে। এবং যে এই মিছিলের যে শেষ ভাগ সেটি কিন্তু এই মুহূর্তে শিয়ালদা স্টেশন প্রাঙ্গণ থেকে আস্তে আস্তে ছাড়িয়ে সেটি এনআরএস হাসপাতালের দিকে রওনা দিয়েছে।